বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 2026 সালে এসএসসি ভোগ পরীক্ষায় অংশগ্রহণ করবে, দশম শ্রেণী। আমাদের রসায়ন 2 অর্থাৎ বিষয় কোড হবে 5-1-9-6। তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং প্রশ্নের নম্বর কেমন হবে এ নিয়ে আলোচনা করতেছি। বিষয়টি খুবই জরুরি, যারা দশম শ্রেণীর ছাত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো তোমাদের প্রথম যে অধ্যায় থাকবে, সপ্তম অধ্যায়টা থাকবে রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিঅ্যাকশন, পদার্থের পরিবর্তন, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ, রাসায়নিক বিক্রিয়ার দিক, রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, ইলেকট্রন স্থানান্তর, বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, সাথে নিয়াস নীতি। তারপরে অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তির উৎস, তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ, বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তনের হিসাব, রাসায়নিক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর, রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব, তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ বা তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষণের কৌশল। এরপরে থাকতেছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। নবম অধ্যায়ে থাকবে অ্যাসিড ও ক্ষার, ব্যালেন্স অফ অ্যাসিড আর বেস, অ্যাসিড, লৌহ অ্যাসিডের ধর্মসমূহ, এদের পরীক্ষামূলক প্রমাণ, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, গাঢ় অ্যাসিড, ক্ষারক ও ক্ষার, লঘু ক্ষারের ধর্মসমূহ, ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, গাঢ় অ্যাসিড ও গাঢ় ক্ষারের ক্ষয়কারী ধর্ম, পিএইচ এর ধারণা, পিএইচ এর পরিমাপ, পিএইচ এর গুরুত্ব, প্রশমন বিক্রিয়া, দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, লবণ, অ্যাসিড বৃষ্টি, পানির দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পানির বিশুদ্ধতা পরীক্ষা ও বিশুদ্ধকরণ। দশম অধ্যায় থাকবে খনিজ সম্পদ, ধাতু অধাতু, খনিজ সম্পদ, খনিজ আকরিক, ধাতু নিষ্কাশন, খনিজ ধাতু। এরপরে থাকবে একাদশ অধ্যায়ে খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, হাইড্রোকার্বন, এলিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড, হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল ও অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতি, অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার, পলিমার সংযোজন ও জুট পলিমার, ঘনীভবন পলিমার, প্লাস্টিকের ব্যবহারের সুবিধা অসুবিধা, জৈব অজৈব যৌগের পার্থক্য। এরপরে দ্বাদশ অধ্যায় থাকবে আমাদের জীবনের রসায়ন, গৃহস্থলীর রসায়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন। এরপরে ব্যবহারিক বিষয় থাকবে তোমাদের এই গ্যালভানিক কোষ তৈরি করে বিদ্যুৎ উৎপাদন, পানিতে চুন, অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করে তাপমাত্রা পরিবর্তন পর্যবেক্ষণ। নবম অধ্যায়ে অ্যাসিড ও ক্ষারের সমতা, ধাতব আয়ন, ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন, এগুলো শনাক্তকরণ। দশম অধ্যায় খনিজ সম্পদ, ধাতু অধাতু, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধকরণ। দ্বাদশ অধ্যায় থেকে আমাদের জীবনের রসায়ন, অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি এবং এর ধর্ম পরীক্ষা। তোমাদের এখন নম্বর বন্টন কিরকম হবে? তোমাদের রসায়নের 2 মোট নম্বর 75, তাত্ত্বিক ধারাবাহিক হলো 20, চূড়ান্ত হলো 30, আর ধারাবাহিক মূল্যায়ন হলো 12 আর চূড়ান্ত মূল্যায়ন হলো 13। তো আমাদের বর্ষমধ্য পরীক্ষা ছিল 10, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং ক্লাস ওয়ার্কে ছিল 4, অ্যাসাইনমেন্ট ও বাড়ির কাজে ছিল 4, উপস্থিতির মধ্যে ছিল 2, এই ছিল 20 নাম্বার। আর তোমাদের যে চূড়ান্ত মূল্যায়ন প্রশ্নের ধারা এবং মানবন্টন, যে ক বিভাগ থেকে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, অষ্টম অধ্যায় রসায়ন শক্তি, নবম অধ্যায় অ্যাসিড ও ক্ষার সমতা, এখান থেকে 6টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে। এখানে 3 + 15 নাম্বার। খ বিভাগ দশম অধ্যায়ে খনিজ সম্পদ, ধাতু অধাতু থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি উত্তর দিতে হবে। এখানে
5 নম্বর থাকবে। আর গ বিভাগ থাকবে একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এবং আমাদের জীবনের রসায়ন। এখানে 3টি প্রশ্ন থাকবে, 2টি উত্তর করতে হবে, 5 জন্য 10 নম্বর। এই যেখানে 10, 15 আর হলো 5, এখানে টোটাল হবে তোমাদের চূড়ান্ত পরীক্ষা 30 নম্বরের। আর প্রশ্নের নমুনা কিরকম হবে? প্রশ্নের মধ্যে যেমন প্রত্যেকটি প্রশ্নের মধ্যে ক, খ, গ, ঘ থাকবে। কতে হবে 0.5 অর্থাৎ হাফ নম্বর। খ অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, এখানে 1 নম্বর। গ থাকবে প্রয়োগমূলক প্রশ্ন, এখানে থাকবে 1.5 নম্বর। আর ঘ থাকবে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 2 নম্বর। এই একটা প্রশ্নের মধ্যে ক, খ, গ, ঘ মিলে টোটাল মোট 5 নম্বর থাকবে। এইভাবে তোমাদের প্রশ্নটা তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইভাবে পড়াশোনাটা করবে, তাহলে ইনশাআল্লাহ রেজাল্ট অনেক ভালো হবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।